ছিল, সে দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগী করত। আল্লাহর বন্দেগী ইবাদত করার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেল, বন্ধু হয়ে গেল। ওই এলাকার এক রাস্তা ছিল, যেই রাস্তা ছিল 4 রাস্তার মোড়, চৌরাস্তা বলা হয়। ওই চৌরাস্তার মধ্যে একটা প্রাচীন বট গাছ ছিল। ওই বট গাছের মানুষে পূজা করত, অর্চনা করত। ওই বট গাছকে মানুষ সেজদা করত, ওই বট গাছের মানুষ ইবাদত করত। আমাদের সমাজের মধ্যে এমন আজগুবি জিনিস আছে, মানুষ এগুলি মনে করে যে এগুলি করলে ক্ষতি হবে। আমাদের এখানে একটা বট গাছ আছে, আমি শুনছি যে এই বট গাছে কাটতে পারে না কেউ, এটা নাকি আঘাত করলে রক্ত বের হয়। মানুষের আজগুবি কথা। এই বট গাছ নাকি কাটা যায় না, কাটলে নাকি সমস্যা হবে, এই সে কত কিছু। যদি বট গাছ না কাটতে পারে সমস্যা হয়, কোপ দিলে সমস্যা হয়, আমাকে বলবেন, প্রথম কোপ আমি দিব। বুঝতেছেন কথা? ওই এলাকার মধ্যে ওই চৌরাস্তার মোড়ের মধ্যে একটা বট গাছ ছিল, প্রাচীন বট গাছ। ওই বট গাছের মানুষ ইবাদত করত, বন্দেগী করত। ওই আবেদ আল্লাহর ওলি চিন্তা করলো যে এলাকার মানুষেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এই বট গাছ রাখা যাবে না। এই বট গাছ যতদিন থাকবে মানুষ এই বট গাছের ইবাদত করে আল্লাহর সাথে শিরিক করবে। এই জন্য ওই আবেদ কাঁধের মধ্যে কোঠার নিয়ে, কোরআন নিয়ে ওই বট গাছ কাটার জন্য তিনি রওনা দিয়েছেন। পথের মধ্যে শয়তান মানুষের সুরতে আসলো, আকৃতিতে আসলো, এসে বলল, হে আবেদ, তুমি এই কোঠার নিয়ে, কোরআন নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই আবেদ বলল যে আমি এই বট গাছটা কেটে ফেলবো। এই বট গাছের মানুষ ইবাদত করে, মানুষ আল্লাহর সাথে শিরিক করে। শয়তান বলল, না না, তোমাকে এই বট গাছ কাটার জন্য আমি দিব না, তুমি এই বট গাছ কাটতে পারবে না। ওই আবেদ বলল, না না, আমি এই বট গাছ কেটে ফেলবো। শয়তান আর আবেদের মধ্যে বস্তাবস্তি আরম্ভ হলো। শয়তান এবং আবেদের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে বস্তাবস্তি করতে করতে দেখা গেল শয়তানকে ওই আলেমে নিচে ফেলে দিয়েছে। শয়তান বলল, তুমি আমাকে ছেড়ে দাও। ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। ওই আবেদ বলল যে আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তোমাকে ছেড়ে দিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আবার কাল আসবো এই গাছ কাটার জন্য। আবেদ বাড়িতে চলে আসলো। এরপরের দিন আবার বিকাল বেলা রওনা দিল এই গাছ কাটার জন্য। আবার শয়তান পথের মধ্যে আত্মপ্রকাশ করলো, করে বলল, হে আবেদ, তোমাকে আমি এই গাছ কাটার জন্য দিব না। আবেদ বলল, না, আমি এই গাছ কাটবই। পরস্পরে আবার বস্তাবস্তি আরম্ভ হলো, কুস্তি আরম্ভ হলো। ওই আবেদ শয়তানকে আবার নিচে ফেলে দিল। শয়তান বলল, আমাকে ছেড়ে দাও। আবেদ বলল, আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তোমাকে ছেড়ে দিলাম। আবার দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে। ওই আবেদ বাড়িতে চলে আসলো। আবার পরদিন রওনা দিয়েছে। আবার শয়তান বাধা দিল, না না, তোমাকে বট গাছ কাটার জন্য তোমাকে দিব না। শয়তান ওই আবেদকে ধোঁকা দিতে লাগলো, কুমন্ত্রণা দিতে লাগলো, প্ররোচনা দিতে লাগলো। ওই আবেদকে বলল, হে আবেদ, এই বট গাছ কেটে তোর কি লাভ হবে, কি ফায়দা হবে? তোর তো অনর্থক শুধু কষ্ট হবে। এক কাজ কর, তোর তো ফ্যামিলিতে বাচ্চা আছে, স্ত্রী আছে, তোর তো টাকা পয়সার অভাব, আমি তোকে টাকা পয়সা দিয়ে তোকে ধনী বানিয়ে দিব, তুই ওই বট গাছ কাটিস না। শয়তান বলল, দৈনিক যখন তুই ঘুম থেকে জাগ্রত হবি, জাগ্রত হওয়ার পর দেখবি তোর বালিশের নিচে টাকার বান্ডিল পড়ে আছে। দৈনিকই বালিশের নিচে টাকা পাওয়া যাবে। ওই আবেদ সে রুমের মধ্যে পড়ে গেল, ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের কুপ্রস্তাবে সে রাজি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ওই আবেদ বট গাছ না কেটে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন যখন সকাল হলো, ঘুম থেকে জাগ্রত হয়ে বালিশ উপরে উঠিয়ে দেখলো, বালিশের নিচে শুধু টাকা আর টাকা। আবেদ তো টাকা পেয়ে সে আত্মপ্রকাশ
থেকে আমার কি লাভ? মানুষের উপর মানুষের সাথে যাবে, আমার কি দরকার আছে গাছ কাটার? আমার টাকা পাইলেই চলে। এরপরে দিন আমার ঘুম থেকে উঠলো, উঠে বালিশ উঠিয়ে দেখলো বালিশের নিচে কোনো টাকা নাই। আবেগ ভাবলো যে শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছে, বলেছে দৈনিকই বালিশের নিচে আমি টাকা পাবো, কিন্তু আজকে তো টাকা নাই। আবেগ আবার কাঁধের মধ্যে কোথাও নিয়ে কোরআন নিয়ে ওই বটগাছ কাটার জন্য রওনা দিয়েছে। পথের মধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান বলল, হে আবেগ, তুমি কোথায় যাচ্ছ? আবেগ বলল, আমি ওই বটগাছ কেটে ফেলবো। তুমি তো বলেছিলে দৈনিকই আমার বালিশের নিচে টাকা থাকবে, কিন্তু একদিন আমি টাকা পেয়েছি, আর তো টাকা পাই নাই, এই কারণে বটগাছ আমি আবার কেটে ফেলবো। শয়তান বলল, না না, তোমাকে আমি এই বটগাছ কাটার জন্য দিব না। আবেগ বলল, না না, আমি কেটে ফেলবো। শয়তান এবং আবেগের মধ্যে দস্তাদস্তি আরম্ভ হলো, লড়াই আরম্ভ হলো। এবার যেই দস্তাদস্তি লড়াই আরম্ভ হলো, এমনি শয়তান ওই আবেগকে নিচে ফেলে দিয়ে আবেগের বুকের উপরে চড়ে বসলো। কথা বলেন, 2 দিন যে লড়াই হয়েছিল, ওই 2 দিনের লড়াইয়ে জিতেছিল কে? আবেগ না শয়তান? কে? আবেগে জিতেছিল। আর আজকের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে কে জিতেছে? কথা বলেন, কে জিতেছে? বিজয়ী হয়েছে আজকে শয়তান। আবেগ ডাক দিয়া বলে, হে শয়তান, হে ইবলিস, 2 দিনের কুস্তি খেলার মধ্যে আমি বিজয়ী হয়েছিলাম, আজকে যখন তোমার সাথে আমি কুস্তি খেললাম, আজকে আমি হেরে গেলাম, কারণটা কি? শয়তান বলল, হে আবেগ, হে আবেগ, তুমি যেই 2 দিন আমার সাথে কুস্তি খেলেছিলে, সেটা ছিল আল্লাহর জন্য, মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য। আর তুমি আজকে যেই কুস্তি খেলেছ, এটা ছিল লোভের জন্য, টাকার জন্য, আল্লাহর জন্য না। তুমি আমার সাথে আমার প্রতারণাই করে, আমার ধোঁকায় করে, লোভ লালসাই করে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছ। এই কারণে আজকে তুমি পরাজিত হয়েছ, আর আমি বিজয়ী হয়েছি। ওই আবেগ, সে আলেম না, সে টাকার কাছে, লোভের কাছে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে। শয়তানের ধোঁকা এবং ধোঁকার মধ্যে সে কি পড়ে গিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা